আপনারা যদি মনে করেন ক্ষমতায় এসে গেছি তাহলে ভুল করবেন। ইকবাল হাসান, বিএনপি। শনিবার বিকেলে মৌলভীবাজার সদর উপজেলার শেরপুরে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এসব কথা বলেন। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাসির আহমেদ। নাসির আহমেদের অর্থায়নে 2000 দরিদ্র মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়। এই শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে সদর উপজেলার খলিলপুর ও মনমুখ ইউনিয়ন বিএনপি এবং সহযোগী সংগঠন। উক্ত অনুষ্ঠানটি চলাকালে ইকবাল হাসান বলেন, যদি আপনারা মনে করেন আমরা ক্ষমতায় এসে গেছি তাহলে সেটা হবে আপনাদের জন্য নিতান্তই ভুল। কারণ আমরা এখনও ক্ষমতায় আসিনি। দীর্ঘ 15টি বছর পর কেবলমাত্র দুঃশাসন ক্ষমতার পরিবর্তন হয়েছে। সামনে বিএনপিকে কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হবে। তিনি একই সাথে বলেন, বিএনপির জন্য কঠিন একটি সময় অতিবাহিত হচ্ছে। আমরা মানুষের সঙ্গে এমন কোনো আচরণ করব না যাতে সাধারণ মানুষের মনে কষ্ট লাগে। বিএনপির এই নেতা আরও বলেন, ইতিমধ্যেই মানুষ আমাদেরকে নিয়ে ছাত্রলীগের সঙ্গে তুলনা করা শুরু করেছে। এমন সময় তিনি কোনো একটি দলকে ইঙ্গিত করে বলেন, আমরা ভোট ছাড়া ক্ষমতায় যেতে পারবো না, এমনকি আমরা ভোট ছাড়া ক্ষমতায় যেতেও চাই না। তাই আপনাদেরকে বুঝতে হবে, একটা দল মাঠে নেমেছে আল্লাহর দোহাই দিয়ে, ধর্মের দোহাই দিয়ে, এবং তারা বক্তৃতা দিয়ে বেড়াচ্ছে যে ছাত্রলীগ খেয়েছে, আবার আরেক দল খাওয়ার জন্য নতুন করে পায়তারা শুরু করেছে। তাদের থেকে আপনারা সবাই সাবধান হয়ে যান। এ সময় তিনি আরও বলেন, আমরা মুসলমান, আমরা আল্লাহকে বিশ্বাস করি, কিন্তু আমরা আল্লাহকে নিয়ে রাজনীতি করি না। এটাই হচ্ছে তাদের সাথে আমাদের পার্থক্য। সুতরাং বিএনপির কর্মীদেরকে আমি বলতে চাই, সেই সব দলকে কথা বলার সুযোগ আপনারা তৈরি করে দেবেন না। আপনারা জনগণের কাছে যান, জনগণের মনের ভাষা বোঝার চেষ্টা করেন, ভুল করলে জনগণের কাছে ক্ষমা চেয়ে নেন। ক্ষমা চাইলে মানুষ ছোট হয়ে যায় না। এ সময় তিনি আরও বলেন, ক্ষমা না চাওয়ার কারণে হাসিনার কি পরিণতি হয়েছে আপনারা দেখেছেন। হাসিনা একবার ক্ষমা চেয়ে ক্ষমতায় এসেছিল, কিন্তু মানুষ আর তাকে কোনোদিন ক্ষমা করবে না বলে মন্তব্য করেন বিএনপির এই নেতা।